হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের জন্য যা থাকছে সেটি হচ্ছে আমরা কিভাবে ফ্রিল্যান্সিংটা শুরু করব এবং হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং জিনিসটা কি। এই টিউটোরিয়ালে বিশেষ করে যারা এন্ট্রি লেভেল আছে, যারা বিগিনার, যারা ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবে বা কিছু বুঝতেছে না, কোথায় থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে, এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছেন। আশা করি তারা যদি ভিডিওটা দেখেন তাহলে আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কারণ এই ভিডিওটা একদম শুরু থেকে, একদম বিগিনার লেভেল থেকে আস্তে আস্তে ধারাবাহিকভাবে মানে পার্ট বাই পার্ট সিরিয়াল ওয়াইজ ভিডিও দেওয়া হবে টোটালি ফ্রিল্যান্সিং মিশন নিয়ে। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মেনি মেনি থ্যাঙ্কস। তাহলে কথা না বলে চলে যাচ্ছে আমাদের মূল টপিকসে। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে ফ্রিল্যান্সিং কি, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। মানে ফ্রিল্যান্সিং কথাটা এখন বর্তমানে আমাদের বাংলাদেশে খুবই ভাইরাল একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা নিয়ে সবাই মাতামাতি করে। অনেকেই স্ট্যাটাস দেয় যে সে ফ্রিল্যান্সিং করে মাসে $1000, $2000, $3000, আরও বেশি, অথবা $100, $200 কেউ ইনকাম করতেছে। আবার অনেকে দেখা যাচ্ছে 1 মাস 2 মাস ঘরে $1 ইনকাম করতে পারে না। তো অবশেষে তার মনের মধ্যে একটা ধারণা হয় কি জানেন, যে ধুর, ফ্রিল্যান্সিং করে আদৌ ইনকাম করা যায় না। আসলে সে জানে না সঠিকভাবে কোনো কাজ করতে পারছে কিনা, বা সঠিক ওয়েটা অবলম্বন করছে কিনা, বা সে যে ওয়েবসাইটে কাজ করছে সেটা আদৌ কি লেজিট কোনো ওয়েবসাইট কিনা, না কোনো স্ক্যাম কোনো ওয়েবসাইটে কাজ করছে, ওইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। তো ফার্স্ট অফ অল ফ্রিল্যান্সিং বলতে আমরা সেটাই বুঝি, আমরা যদি কোনো একটা অফিসের কাজ, কোনো একটা ক্লায়েন্টের কাজ, সেটা হতে পারে বাংলাদেশের, সেটা হতে পারে ইউএসএর, কানাডার, বিভিন্ন দেশের ক্লায়েন্ট, তার অফিসের কাজ অথবা তার পার্সোনাল কোনো কাজ আমরা বাসা থেকে যদি বসে করে দিই, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং বলতে এটাই বোঝায় যে আমি কোনো একটা কোম্পানির কাজ তার অফিসে না গিয়ে আমি বাসায় বসে করবো, বাসায় বসে তার সাথে ফুল টাইম আমি জবও করতে পারি, আবার পার্ট টাইম জবও করতে পারি, অথবা রিমোট টাইপের জব করতে পারি। রিমোট টাইপের জবটা হচ্ছে সেটাই বাসা বসে যে কাজটা করা যায় সেটাকে রিমোট টাইপ বলা হয়, অথবা তার কোনো একটা প্রজেক্টের নির্দিষ্ট একটা ডেট থাকবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, এর মধ্যে আমার কাজটা ডেলিভারি দিতে হবে, এটা হচ্ছে রিমোট টাইপের জব। অথবা আপনি কোনো ক্লায়েন্টের পার্ট টাইম জব করতে পারেন, জাস্ট আপনি ফিজিক্যালি কোনো অফিসে না গিয়ে বাসায় বসে কাজটা করবেন, ইটস মিন ফ্রিল্যান্সিং। তো আশা করি ফ্রিল্যান্সিং সংজ্ঞাটা সবাই বুঝে গেছেন, ফ্রিল্যান্সিং জিনিসটা কি। সো এখন বলবো, আমি দুইটা উদাহরণ দিলে আশা করি ফ্রিল্যান্সিং টোটাল জিনিসটা বুঝে যাবেন। ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসগুলো আছে, টপ লেভেলের যে মার্কেট প্লেসগুলো, ফ্রিল্যান্সিং সব মার্কেট প্লেসগুলোতেই দুই ধরনের অ্যাকাউন্ট করা যায়, একটা হচ্ছে বায়ারদের, একটা হচ্ছে ফ্রিল্যান্সারদের। তো আপনি যদি চান আপনার একটা কোম্পানি আছে, আপনার একটা কোম্পানির বিভিন্ন কাজের জন্য, ডাটা এন্ট্রির জন্য, অথবা অনেক সময় লোগো ডিজাইন পড়ে, অথবা আপনার বুক কভার ডিজাইনের জন্য অনেক বেশি কাজ পড়ে, তাহলে আপনি একটা বায়ার অ্যাকাউন্ট খুলতে পারেন। খুলে ওইখানে যখন আপনি ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসগুলো আছে, অনেক ধরনের ফ্রিল্যান্সার আছে, তাদেরকে দিয়ে কাজটা করে নিতে পারেন। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারেন নাই, মানে এই সংজ্ঞাতে বুঝতে পারেন নাই। তো নেক্সট একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা একদম ক্লিয়ার হয়ে যাবেন। ফার্স্ট অফ অল যে উদাহরণটা হচ্ছে, আমরা যখন পড়াশোনা করি, আমাদের যখন কেউ অনার্স শেষ করে, কেউ ইঞ্জিনিয়ারিং শেষ করে, সিসিতে পড়াশোনা করে, আমাদের যখন গ্রাজুয়েটটা কমপ্লিট হয়, তখন আমাদের চাকরি করার জন্য একটা ক্যাপাসিটি হয়। তো আমাদের যখন চাকরি করার জন্য একটা যোগ্যতা আমরা অর্জন করি, তখন আমাদের দেশে যে বিভিন্ন জব সাইটগুলো আছে, যেমন বিডি জব সবচেয়ে বেশি আমাদের দেশের জনপ্রিয়। তো আমরা কি করি, আমাদের একটা অ্যাকাউন্ট করি বিডি জবসে অ্যাকাউন্ট করার সময় একটা পিক দেই, আমাদের একটা হেডিং দেই, আমাদের এ টু জেড আমাদের বায়োডাটা দেই, আমি কি কি করতে পারি, আমার কোন কোন সেটা ইন্টারেস্ট, এ টু জেড আমরা কি করে একটা সিবি আপলোড করি। তো সিবিটা আপলোড করার পর আমরা দেখতে পাই যে বিভিন্ন কোম্পানিতে 100 জন অথবা 200 জন সিএস ইঞ্জিনিয়ার, অথবা ট্রিপল ইঞ্জিনিয়ার, অথবা কম্পিউটার অপারেটর, অথবা হিউম্যান রিসোর্স, ইটিজেড, অথবা গ্রাফিক ডিজাইনার, অথবা ওয়েব ডেভেলপার দরকার পড়ে। তো আমি যখন বুঝতে পারি যে ওইটা আমার রিলেটেড বা আমি কাজটা করতে পারবো, তখন আমরা কি করি, ওই জবটাতে অ্যাপ্লাই করি। আর অ্যাপ্লাই করার পরে শুধু একজনে করে না, হাজার হাজার জন অ্যাপ্লাই করে, তাদের মধ্যে থেকে কোম্পানির সিইও অথবা যে কর্মচারীগুলোকে নিয়োগ দেবে, সে বাছাই করে কাকে নেবে। তো সিমিলারলি ভাবে আপনি যে ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসগুলো আছে, ওই
মার্কেট প্লেসগুলোতে আপনার একটা সুন্দর করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেটা আপনার ফ্রিল্যান্সিং মানে ফ্রিল্যান্সার এজ এ ওয়ার্কার হিসেবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনার কি স্কিল আছে, আপনি আপনার স্কিল হতে পারে ওয়েব ডেভেলপার, হতে পারে গ্রাফিক ডিজাইনার, হতে পারে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, অথবা সিইও বা মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটার, অনেক কিছু হতে পারে। আপনি সুন্দর করে যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে আপনার যে কাজগুলা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যেমন বিডি জবসে যখন আমরা কোনো জব দেখি যে জবটা আমি করতে পারবো, সেই জবটাতে যখন আমরা অ্যাপ্লাই করি তো সিমিলারলি ভাবে মার্কেট প্লেসগুলোতে ভাইয়েরা তার কোম্পানির কাজের জন্য বিভিন্ন ধরনের জবগুলো পোস্ট করবে। আর ওই পোস্ট করার সাথে আপনার যে স্কিল আছে, স্কিল থেকে যখনই বুঝতে পারবেন, অথবা রিকোয়ারমেন্টগুলো দেখে তার জবটাতে আপনি অ্যাপ্লাই করতে হলে আপনার কি কি স্কিল থাকতে হবে বা কি কি রিকোয়ারমেন্ট থাকতে হবে, ওই রিকোয়ারমেন্টগুলো যখন আপনার ফুলফিল হবে দেন আপনি কি করবেন, ওই জবটাতে অ্যাপ্লাই করবেন। সিমিলারলি ভাবেই আপনার মার্কেট প্লেসগুলোতে সেম কাজটা করতে হবে। শুধু আপনি না, আপনার মতো 100 জন, 200 জন, 300 জন, 400 জন, 500 জন ফ্রিল্যান্সারে রিজুম দিবে, মানে কভার লেটার দিবে, এটাতে বিট করবে। সো তাদের মধ্যে থেকে আপনাকে সে বাছাই করবে, তার কাছে যাকে বেস্ট মনে হয়। আমরা যেমন মানে একদম ফ্রেশ গ্রাজুয়েট হয়ে যখন বের হয় তখন আমাদের ফার্স্ট জবটা পাওয়া যেমন এটা একটু টাফ ব্যাপার হয়। সো মার্কেট প্লেসগুলো তো সেম, ফার্স্ট একটা প্রজেক্ট করা বা একটা জব করা সেটা একটু আমাদের নতুনদের জন্য একটু টাফ ব্যাপার হয়ে যায়। সো হতাশ হওয়ার কারণ নয় যে নতুনরা যে প্রজেক্ট পাচ্ছে না বা কাজ পাচ্ছে না তা নয়, আস্তে আস্তে এবিসিডি শিখে কিন্তু কি করে আমরা একটা পুরো একটা কম্পিটিশন লিখি। সো ওই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কি নতুন অবস্থায় আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। আর যদি হতাশ হয়ে যান তাহলে হবে না, একটু ধৈর্য ধরতে হবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, 1 মাস 2 মাসের মধ্যে আপনি কাজ পাবেনই। সো আশা করি এ টু জেড টোটাল বিষয়টা আপনি বুঝে গেলেন। তারপরে যে কোয়েশ্চেনটা অনেকেই করে থাকে যে আমি মার্কেট প্লেস অ্যাকাউন্ট করলাম, একটা প্রজেক্ট কমপ্লিট করে টাকাগুলো কোথায় আসবে। হ্যাঁ, টাকাগুলা আপনি যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করছেন যেমন ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, পিপল পার আওয়ার, 99 ডিজাইন, অনেকগুলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যে কোনো একটাতে আপনি অ্যাকাউন্ট করলেন এবং আপনি কাজ করলেন। সাপোজ আমরা আপওয়ার্কের কথা ধরি, আপওয়ার্কে আপনি একটা কাজ করলেন $500, সেটা ডেডলাইন ছিল ধরেন সাপোজ 15 দিন। আপনি 15 দিনের কাজটা বায়ারকে সাবমিট করলেন, বায়ার আপনার কাজটা দেখলো, দেখার পরে আপনাকে একটা রিভিউ দিল, রিভিউ দেওয়ার পরে এই যে $500 আপনার ওই যে মার্কেট প্লেস অ্যাকাউন্ট করছেন ওই অ্যাকাউন্টে আপনার $500 যোগ হবে। তার মধ্যে থেকে 20% আপওয়ার্ক মার্কেট প্লেস কেটে নেবার, বাকি 80% আপনার অ্যাকাউন্ট আসবে। তা আপনি ওই অ্যাকাউন্ট থেকে আপনি টাকাগুলো কিভাবে আপনার হাতে নিয়ে আসবেন তার জন্য ওয়ে আছে পেপ্যাল। পেপ্যাল আমাদের বাংলাদেশে বৈধ না, অনেকে যাদের কোনো রিলেটিভ বাইরে থাকে, ইউএসএ থাকে, তাদের মাধ্যমে একটা পেপ্যাল খুলে নেই। সো পেপ্যালের চিন্তা আমরা বাদ দিলাম, তাহলে আমাদের টাকা আনার উপায় কি? আমরা আমাদের ডিরেক্ট লোকাল ব্যাংকে নিয়ে আসতে পারি, আর হচ্ছে পেউইনারে নিতে আসতে পারি। পেউইনার হচ্ছে সবচেয়ে বেস্ট একটা ওয়ে যার মাধ্যমে আমরা টাকাগুলো নিতে পারি। আহ, এই মাধ্যমগুলো আমরা একটা পেউইনার কার্ড যদি থাকে তাহলে আমাদের আর কোনো সমস্যা হয় না। সো আমরা পেউইনার মধ্যে টাকাগুলো, তো আশা করি ফ্রিল্যান্সিং যে বিষয়টা সবাই ক্লিয়ার হয়ে গেছেন, ফ্রিল্যান্সিং কি এবং কোথায় কাজ করবেন, এটা যে বিষয়টা মানে কোথা থেকে শুরু করবেন, এটা যে বিষয়টা আশা করি বুঝে গেছেন। সো অনেকে কোয়েশন করে থাকে যে ভাইয়া ফ্রিল্যান্সিং করে কি আদৌ টাকা ইনকাম করা পসিবল। হ্যাঁ ভাইয়া, আপনাদের প্রত্যেকের বলবো ফ্রিল্যান্সিং করে আদৌ টাকা ইনকাম করা পসিবল, এবং সেটা আপনি নর্মালি একটা জব করে যে টাকা ইনকাম করবেন তার সাথে বেশি টাকা ইনকাম করতে পারবেন। তবে তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে ভাই। আপনি যদি ভাবেন যে কোনো ভাই স্ট্যাটাস দিছে যে শেষে মাসে 1,000, 2,000, $3,000 ইনকাম করে আর আমি তার দেখা থেকে একটা অ্যাকাউন্ট করে ফেললাম, আমিও ইনকাম করো, ভাই পসিবল হবে না। কোনো একটা কাজ স্কিলফুল ভাবে শিখতে হবে এবং আর খুব ধৈর্য সহকারে আপনার মার্কেট প্লেসে যেতে হবে, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। সারা বছর পড়াশোনা করে আমরা একটা জবের জন্য অ্যাপ্লাই করি, আমাদের সর্বোচ্চ ত্যাগ করে, আর আপনি কি করে ভাবেন যে কোনো কাজ না করে, কোনো কাজ না পেরে আপনি মার্কেট প্লেসে যাবেন আর হাজার হাজার ডলার ইনকাম করবেন, ভাই এটা কোনোদিনও পসিবল হবে না। একটা কথা মনে রাখবেন যে আমরা যদি যুদ্ধ মানে প্রশিক্ষণ করার সময় যদি আমরা ঘাম না জড়াই তাহলে কিন্তু রণক্ষেত্রে আমাদের রক্তে জড়বে। কথাটা মানে হচ্ছে আমরা যদি যখন কোনো সময় ট্রেনিং করি, ট্রেনিং করার সময় যদি ট্রেনিংটা ভালো করে না শিখি তাহলে আমরা যখন যুদ্ধ করতে যাব তাহলে কিন্তু আমার গায়ে থেকে রক্তে ঝরবে। সো বুঝতে পারছেন, যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে খুব বেশি পরিশ্রমী হতে হবে এবং স্কিল নিয়ে আপনার মার্কেট প্লেসে যেতে হবে। এবং
অনেক ভাইয়া এবং আপুরা দেখি এফবিতে নক করে যে ভাইয়া অনেক কাজ করছি, কোনো বেনিফিট পেলাম না, ইনকাম করা পসিবল না। এক ভাইয়া দেখলাম স্ট্যাটাস দিল যে অনলাইন থেকে আদৌ ইনকাম করা পসিবল। তার পোস্টের নিচে একটা ভাই কমেন্ট করলো যে না, অনলাইন থেকে টাকা ইনকাম করা পসিবল না, আমি করতে পারিনি। ওই ভাই এবং আপুকে বলবো যে ভাই আপনারা যে কাজ করছেন হয়তো বা কোনো পিটিসি সাইট অথবা ক্লিকিং সাইট, অথবা দেখছেন এক ক্লিকে $5, এক ক্লিকে $10, একটা পোস্ট শেয়ার করলে $50, এই যে সাইটগুলো আছে এগুলো টোটালি ফেক সাইট, যার জন্য আপনাদের মনে থেকে আগে একটা ধারণা হয়ে গেছে যে অনলাইন থেকে ইনকাম করা যায় না। এগুলো কোনো প্রফেশনাল স্কিল না। আর যে শুধু আইটি রিলেটেড কাজ করে যে ফ্রিল্যান্সিং করা যায় তা না, আপনি অন্যান্য প্রফেশন থেকে, আর্কিটেকচার থেকে, সিভিল থেকে, অথবা যারা বিবিএ পড়ছেন তারাও অনলাইনে কাজ করতে পারবেন আপনাদের প্রফেশন থেকে। আপনারা কি কাজগুলো করবেন, কেউ যদি বিবিএ পড়াশোনা করে তারা বিভিন্ন কোম্পানির এইচআর বা হিউম্যান রিসোর্স এগুলাতে জয়েন করে। সো আপনিও কোনো বাইরের দেশের ক্লায়েন্টের তার কোম্পানির তার একটা প্রজেক্টের এইচআর হিসেবে যোগদান হিসেবে কাজ করতে পারেন। মানে ফ্রিল্যান্সিং এর লাইফস্টাইল নিয়ে কাজ করা যায়, ট্রান্সলেশনের কাজ করা যায়, অনেকগুলো কাজ আছে। সো আপনাকে একটা কোনো একটা স্কিল নিয়ে মার্কেট প্লেসে এন্ট্রি করতে হবে, তাহলে আপনি সাকসেস হবেন। সো ভিউয়ার্স, আশা করি ফ্রিল্যান্সিং কি এবং ফ্রিল্যান্সিং জিনিসটা কি যারা বিগিনার আছেন তারা বুঝে গেছেন। সো এখন মাথা থেকে জেরে ফেলে দিন যে আজকে অ্যাকাউন্ট করবো, কালকে থেকে হাজার হাজার ডলার ইনকাম করবে, এই চিন্তা ভাব দিয়ে আজকে লেগে পড়ুন, কোন একটা কাজ শিখুন ভালো করে। কাজ শেখার যদি তেমন কোনো সোর্স না থাকে, ইউটিউব আছে, গুগল আছে, এখান থেকে আপনি শিখতে পারেন। অথবা বিভিন্ন আইটি সেন্টার আছে যারা পেইড কোর্স বিক্রি করে, আইটি বাইরে আছে, বিভিন্ন এরকম সেন্টার আছে, ওদের কাছে কোনো একটা কোর্স কিনে নিয়ে ফুল একটা কোর্স করেন, দেন আপনার মার্কেট প্লেসে যান। আর আপনি যদি বলেন যে ইউটিউব থেকে দেখে দেখে শিখবেন, ভাই হ্যাঁ, ইউটিউব থেকে দেখে দেখে শেখা যায়, কিন্তু আমি বলবো মানে মাঝিবিহীন নৌকা আর মাঝিবিহীন নৌকা যেমন এলোমেলো ভাবে চলে না। সো আপনি আপনি যখন ইউটিউব থেকে শিখবেন তাহলে আপনি মাঝিবিহীনই থাকবেন, আপনি কোনো কুল কিনারা পাবেন না। কারণ ইউটিউব থেকে না প্রপার একটা গাইডলাইন পাওয়া যায় না, বা প্রপার গাইডলাইন আছে, দেখা যাচ্ছে কোনো একটা ভিডিও আগে পরে দেওয়া আছে, যার জন্য প্রপার গাইডলাইন পাওয়াটা খুবই একটা কষ্টসাধ্য, যার জন্য একটা আইটি সেন্টারে যাওয়া আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে একটা খুব প্রপার একটা গাইডলাইন পাবেন এবং আপনি যে একটা সাপোর্ট পাবেন, ক্লায়েন্টকে কীভাবে কথা বলবেন, কীভাবে ম্যানেজ করবেন, কীভাবে কোন মার্কেট প্লেসে কাজ করতে হয়, এ টু জেড বিষয়টা ইউটিউব থেকে ঘেটে ঘেটে শেখা যায় না। আর ইউটিউব থেকে তারা শিখতে পারে যাদের অদম্য ধৈর্য শক্তি আছে, আর এই ধৈর্য শক্তিটা আমাদের খুবই কম। তার জন্য আমি সবাইকে প্রিপেয়ার করবো কোনো একটা আইটি সেন্টারে ভর্তি হন, অথবা কারো কাছ থেকে একটা পেইড কোর্স কিনে নেন, নিয়ে 6 মাস টাইম দিবেন। আপনি হাজার হাজার ডলার ইনকাম করবেন সারা জীবনের জন্য, আপনি কি 6টা মাস আপনি পরিশ্রম করতে পারবেন না? 6টা মাস পরিশ্রম করে কাজ শিখতে পারবেন না? তা না হলে তো আপনাকে তো ইনকাম হবে না। আর যদি 6 মাস একটা বছর পরিশ্রম করতে পারেন তাহলে আপনি মাসে মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি এ টু জেড বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটি কেমন লাগবে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, এবং আপনাদের যারা ফ্রেন্ডস লাগছে তাদের কাছে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এবং নেক্সট টিউটোরিয়াল আসার পর্যন্ত টিল দেন টেক কেয়ার, বাই।